যে মুহূর্তে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা, সেই মুহূর্তে পুলিশ জল কামান ব্যবহার করে, কাঁদানে গ্যাস ছড়ে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, রণক্ষেত্র যেভাবে হয়ে উঠেছে শিলিগুড়ি আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সনদ আমাদের সঙ্গে রয়েছে। সনদ, সমর্থকরা ছিল পুলিশের লাঠিচার্জে জল কামানে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং বিশেষ করে নৌকা ঘাটের দিকে ছড়িয়ে, এবং পুলিশ তাড়া করে করে কেরালকে কিন্তু পিছিয়ে নিয়ে যাচ্ছে। যে এলাকায় তারা এসেছিল এবং বিশেষ করে পুলিশ এর উপর যেভাবে ইট বৃষ্টি হয়েছে, পুলিশ প্রথমে অনেক সংযত ছিল, কিন্তু ইট বৃষ্টি হওয়ার পরে পুলিশ কিন্তু এবং জল কামান এবং কাঁদানে গ্যাস ছড়ে এবং তারপরে ছত্র খান করে বিভিন্ন দিকে কিন্তু নিচে লেগেছে। পুলিশ তাড়া করে বিভিন্ন জায়গায় কয়েকজন গ্রেপ্তার করেছে। পুলিশ তারপর পিটিয়ে এলাকা ছাড়া করেছে এবং এই এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় মারধর করতে গিয়ে সেখানে পুলিশের সঙ্গেও কিন্তু এই আদিবাসী সমর্থকদের খণ্ডযুদ্ধ চলছে। তবে তিন মাতৃ মোড় থেকে সেই খণ্ডযুদ্ধের এলাকাটা এখন নৌকা ঘাটের মোড়, নৌকা ঘাট, এই সমস্ত এরিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে যে জায়গায় অর্থাৎ যে এদের দাবি ছিল বেশ কয়েকজন সমর্থক প্রতিনিধি গিয়ে উত্তরকন্যায় একটা ডেপুটেশন দিয়ে আসবে, সেইটা না হওয়ার জন্য পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তুমি আমাদের সঙ্গে থাকো সনদ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা রীতিমতো টহল দিচ্ছেন, কারণ পরিস্থিতি একেবারে চরমে। লকটা খুলে দাও তো, নিচের লকটা। ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে আদিবাসীরা আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিন বাত্তি মোড়ে এসে তারা জড়ো হয়েছেন। পুলিশের একের পর এক ব্যারিকেড, একেবারে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে জাতীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং যখন একের পর এক ব্যারিকেড টপকে তারা এগিয়ে যান, পুলিশের মুখোমুখি হয়ে পড়েন। পুলিশ জল কামান ব্যবহার করে, কাঁদানে গ্যাস ছড়ে, এমনকি লাঠিচার্জ করে এই অভিযান আটকাতে। ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলাকে কেন এভাবে নির্যাতন চালানো হয়েছে তারই প্রতিবাদে আজকে জড়ো হয়েছিলেন আদিবাসীরা, যারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই মুহূর্তের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, যখন পুলিশ জল কামান ব্যবহার করে, কাঁদানে গ্যাস ছড়ে, সেই ছবিও রেখেছি। শিলিগুড়ি থেকে সরাসরি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পদস্থ পুলিশ
আধিকারিকরা তারা এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন। রণক্ষেত্র শিলিগুড়ি আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কি বলছেন পুলিশ আধিকারিকরা? বিক্ষোভকারীরা কি তাদের যে অবস্থান সেই অবস্থানই অনড় রয়েছেন? শোনো। হ্যাঁ দেখো, বিক্ষোভকারীরা যে দাবি নিয়ে আজকে এসছেন এবং সেই দাবি নিয়ে বিক্ষোভের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু এই একই দাবিতে থানাতে যাওয়া হচ্ছে। তাই 3 সপ্তাহ হয়ে গেল তারা থানাতে বারবার বলছে যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে, তাদের পুলিশ করে এরকম কোনো ব্যবস্থা দিচ্ছে না। এবং সাংসদ রাজু বিচ এলাকায় গেছিলেন, সেখানে বিহার পুলিশকে কিন্তু সেখানে এলাকা থেকে ফোন করেছিলেন, হুমকি দিয়েছিলেন যে আমি গুন্ডা হুম। এই পরিস্থিতিতে যে ক্ষোভ, তাদের যে দাবি, পুলিশের উপেক্ষা, এই ক্ষোভ কিন্তু দিনের পর দিন বাড়তে বাড়তে আজকে তারা কিন্তু জনজাতি সুরক্ষা মঞ্চের ব্যানারে তারা আজকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। যে কারণেই কিন্তু পরিষ্কার এই অবস্থা চলতে থাকে, আদিবাসীদের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তার একটা আরো বড় পরিপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যখন তারা দাবি করেছিল বেশ কয়েকজন তারা একটা ডেপুটেশন দিয়ে আসবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তখন কিন্তু পুলিশ সাড়া দেয়নি। তারপরেই কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ এখন যারা বিভিন্ন জায়গায় সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।